হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর ইন্টারভিউ সাফল্যের গাইড তোমাদের সামনে আলোচনা করব। আমাদের যাদের এক্সাম মোটামুটি ভালো হয়েছে এবং ইন্টারভিউর প্রস্তুতির কথা ভাবছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা তোমার আত্মবিশ্বাস এবং সঠিক প্রস্তুতির গাইড তোমাকে দেবে। ঠিক আছে, ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। এখান থেকে অনেক ইনফরমেশন তোমরা পাবে যা তোমাদের ইন্টারভিউতে সাফল্যের অনেকটা সাহায্য করবে। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ সাফল্যের জন্য অনেকটা সাহায্য করবে। তো চলো পরপর আমরা স্লাইডগুলো দেখতে থাকি এবং বিস্তারিত আলোচনা করতে থাকি। দেখো, ইন্টারভিউর মূল তিনটি মূল ভিত্তি কি কি? প্রথমে রয়েছে উপস্থাপনা ও ব্যক্তিত্ব, বায়োডাটা, পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ। এইগুলো তোমাকে ঠিক করতে হবে এবং বিস্তারিত বলবো। প্রাসঙ্গিক জ্ঞান, পদের দায়িত্ব, নিজ জেলা, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এবং নিজ রাজ্য, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবং মনস্তাত্ত্বিক প্রস্তুতি, মানে মানসিক যেটা একটা প্রস্তুতি, মানে পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন এবং সততা। ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে ইন্টারভিউতে বোর্ড কিন্তু তোমার জ্ঞান নয় যে তুমি অনেক জানো, তুমি একটা জ্ঞানের ভান্ডার, সেটা নয়। কিন্তু তুমি অনেক জ্ঞান জানো, তুমি অনেক কারেন্ট অ্যাফেয়ার্স, অনেক জিকে পড়ে গেছো, ইন্টারভিউতে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তার মানেই যে তুমি পাস করবে এমনটা নয়। আরেকটা বার বলছি, ইন্টারভিউতে ঘাবড়ানোর কিছু নেই। ইন্টারভিউতে আমরা অনেকেই ভাবি যে এই প্রশ্নটার উত্তর যদি আমি না দিতে পারি, আমাকে হয়তো 5টা প্রশ্ন ধরলো, আমি যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে কি আমি ইন্টারভিউ ফেল করে যাব? না। তোমাকে যেগুলো যেগুলো দেখো বেসিক প্রশ্ন, নিজের জেলা সম্বন্ধে, হ্যাঁ, নিজের রাজ্য সম্বন্ধে, যে ছোটখাটো যেগুলো বেসিক প্রশ্ন, সেগুলোই জিজ্ঞেস করবে এবং সেগুলো জানা প্রত্যেকেরই কর্তব্য। তুমি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, আমাদের রাজ্যের রাজ্যপালের নাম কি যদি জিজ্ঞেস করে এবং তুমি সেটা যদি না পারো, সেটা একটা হাস্যকর ব্যাপার। তো যেগুলো একদম কমন যোগ্য প্রশ্ন, মানে যেগুলো একদম বেসিক প্রশ্ন, সেগুলো পড়ে যেতে হবে। এবং তারপরেও যদি তুমি কোনো কারণে কোনোটা না পারো, তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তুমি তুমি সরাসরি না জানলে জানা নেই এটা বলতে পারো, বা এই মুহূর্তে মনে পড়ছে না সেরকম বলতে পারো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার আচার আচরণ, এগুলো কিন্তু তোমাকে সঠিক রাখতে হবে এবং তোমাকে সৎ থাকতে হবে। বোর্ড কিন্তু শুধু তোমার জ্ঞান নয়, তোমার সম্পূর্ণ ব্যক্তিত্বটা, তুমি কেমন মানুষ, সেটা কিন্তু বিচার করে। তো চলো পরের স্লাইডে চলে আসি। দেখো, উপস্থাপনা ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রথম দর্শনেই বাজিমাত। ঠিক আছে, আমরা প্রত্যেকে বাংলায় একটা কথা বলি যে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তো দেখো, নিজের সম্পর্কে প্রস্তুতি, মানে বায়োডাটা, তোমার যেটা বায়োডাটা, তুমি যে বায়োডাটাটা সাবমিট করবে, সেই বায়োডাটাতে তুমি কি কি লিখেছো সেগুলো পুরোপুরি নিজের মতো করে তোমাকে মনে রাখতে হবে। কিন্তু দেখো, যেগুলো মনে রাখার সেগুলো তো রাখবে, যেমন নাম, বাবার নাম, কোথায় থাকেন, অ্যাড্রেস এবং বর্তমান পেশা। তাছাড়াও শিক্ষাগত যোগ্যতা তুমি কি কি দিয়েছো সেগুলো। শিক্ষাগত যোগ্যতা, তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তুমি সবটাই দেবে। তুমি ধরো গ্রুপ ডি এর ইন্টারভিউ দিচ্ছ, তুমি ভাবছো এটা তো 8 পাস যোগ্যতার একটা চাকরি, তাহলে আমি এখানে মাস্টার ডিগ্রি দিয়ে কি করব? কিন্তু না, তোমার যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তুমি সবটাই দেবে। ঠিক আছে, সেটা ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো শিক্ষাগত যোগ্যতা তোমার যেটা সর্বোচ্চ ডিগ্রি এবং বিশেষ বিষয়ে পারদর্শিতা, তুমি যে বিষয়টা তোমার ভালো, মানে তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেই বিষয়টা তুমি কিন্তু এখানে দিতে পারো। তারপর তোমার হবি বা শখ, ইতিবাচক শখ তোমার দেবে, এমন কিছু দিও না যেটা শুনতে খারাপ বা ইয়ে। তোমাকে যেটা বই পড়া, বাগান করা, খেলাধুলা, যা ব্যক্তিত্বকে তুলে ধরে, তোমার একটা সঠিক ব্যক্তিত্বকে তুলে ধরে। ঠিক আছে, তুমি বলে দিলে যে আমার রিলস ভিডিও বানাতে ভালো লাগে, সেটা নয়। তোমার যেটা ইতিবাচক একটা ব্যক্তিত্ব তুলে ধরে, যে হ্যাঁ তুমি বই পড়তে ভালোবাসো, গার্ডেনিং করতে ভালোবাসো, খেলাধুলা, কোন খেলা খেলতে বেশি ভালোবাসো, সেগুলো তুমি কিন্তু বলতে পারো। ঠিক আছে, দেখো, আমি রিলস ভিডিও বলে দিলাম মানে অনেকেই হয়তো খারাপ ভাবতে পারো, সেটা নয়। মানে যেটা দেখো তোমাকে একটা পজিটিভ একটা ব্যাপার, তোমরা বুঝতেই পারছো যে তুমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, তোমার রিলস ভিডিও করতে ভালো লাগে। তারপর বিশেষ করে ছেলেদের এগুলো বলবে না, মেয়েরা হয়তো বললেও অনেক সময় হয়তো ওটা কিছু ব্যাপার নয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে না বলাটাই আমার মনে হয় বেটার, যেহেতু তোমার এই চাকরিটা তোমার দরকার। তো তুমি এই সমস্ত হবির মধ্যে থেকে তুমি একটা বলতে পারো। দেখো পরের স্লাইডে আসো। সঠিক আচরণ ও পোশাক আশাক, সঠিক আচরণ, পোশাক আশাক। তাহলে দেখো, চোখের দিকে তাকিয়ে, মানে আই কন্ট্যাক্ট তোমাকে সঠিক রাখতে হবে।
তুমি ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে, তুমি নিচ দিকে তাকাচ্ছ, এ পাশে ও পাশে তাকাচ্ছ, সোজাভাবে তাকাতেই পারছো না, এটা কিন্তু একটা তোমাকে নেগেটিভ একটা মার্কিং এর জায়গায় নিয়ে যাবে, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তোমার স্কোরে। তাই তোমাকে সোজাসুজি কিন্তু আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে হবে, সোজাসুজি আই কন্ট্যাক্ট রাখতে হবে। তুমি যার সাথে কথা বলছো, যিনি ইন্টারভিউ তোমার নিচ্ছেন, ওনার সঙ্গে সোজাসুজি তাকিয়ে কনফিডেন্সের সঙ্গে কথা বলবে। ঠিক আছে, মুখে একটু হাসি রাখবে, মুখটা যে খুব হতবম্ব থাকলে দেখে তোমাকে একটা বেশ মানে সাসপেসিয়াস লাগছে সেরকম নয়, যে তুমি খুব আতঙ্কিত এরকম নয়, তুমি একটা জাস্ট রিল্যাক্স মাইন্ড, যে তুমি একটা খুব সুন্দর ফ্র্যাঙ্কলি একটা মানে বসে জাস্ট ভদ্রভাবে বসে একটা গল্প করবে, সেরকম একটা মানসিকতা নিয়ে যাবে, যে তোমাকে খুব একটা আক্রমণাত্মক, তুমি যে ভাবছো যে তোমাকে প্রশ্ন দিয়ে আক্রমণ করবে, সেরকম ভাবে তুমি নার্ভাস ফিল করো না। তুমি একদম মুখে একটা মৃদু হাসি নিয়ে কনফিডেন্সের সঙ্গে বসবে, আই কন্ট্যাক্ট বজায় রাখবে। এগুলো তোমাকে কিন্তু পাস করানোর জন্য যথেষ্ট। প্রশ্ন উত্তর তুমি কতটা পাচ্ছ বা না পাচ্ছ সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। সোজা হয়ে বসতে হবে, কোনোভাবে কিন্তু কোমর বেঁকিয়ে হ্যাঁ নিচু হয়ে বসবে না, সোজা হয়ে বসবে। তুমি চেয়ার থাকুক বা তোমাকে বসার জন্য টুল চাই দেখ, তুমি সেটাতে সোজা স্ট্রেট হয়ে বসবে, হাত কিন্তু সোজাভাবে রাখবে। দেখো ছেলেদের পোশাক কি হতে হবে, ছেলেদের পোশাক থাকবে তোমার হালকা রঙের ফুল হাতা শার্ট, হালকা রঙের এক কালারের, এক কালার ওয়ান কালার, ওয়ান কালারের শার্ট পরবে, ওয়ান কালার। কোনো রকম কিন্তু কোনো প্রিন্টেড বা চেক শার্ট না পরাই বেটার, ওয়ান কালারের হালকা ফুল হাতা শার্ট পরবে। এবং গাঢ় রঙের প্যান্ট, প্যান্টটা যেটা থাকবে সেটা হয়তো তুমি ব্ল্যাক বা ডিপ ব্লু পরতে পারো, দেখতে ভালো লাগবে, মানে যেটা ডিপ হবে সেরকম। তারপরে মেয়েদের পোশাক কি হবে দেখো, মার্জিত রঙের শাড়ি, কোনো একটা শাড়ি পরবে যেটা দেখতে ভদ্র মার্জিত, বা সালোয়ার কামিজও তোমরা পরতে পারো, ড্রেসটা কিন্তু যেন দেখতে স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে, সেভাবে পরে তোমরা কিন্তু ইন্টারভিউতে যাবে এবং কনফিডেন্সের সঙ্গে ইন্টারভিউ দেবে, তোমরা অবশ্যই পাস করবে। ইন্টারভিউ কক্ষের শিষ্টাচার দেখো, প্রবেশ, তুমি যখন এন্ট্রি করবে, তুমি যখন এন্ট্রি করবে ইন্টারভিউ হলে, তোমার নাম ডাকা হলো, তুমি যখন এন্ট্রি করবে তখন তুমি অনুমতি নিয়ে প্রবেশ করবে। তুমি বাংলাতে বলতে পারো স্যার ভেতরে আসতে পারি, অথবা ইংরেজিতে বলতে পারো যে মে আই কাম ইন স্যার। তবে বাংলাতেই বলবে, যেহেতু এটা মাধ্যমিক লেভেল বা 8 পাস লেভেলের চাকরি, তোমরা বাংলাতে বলবে, যেটা তোমাকে সেফ পজিশনে রাখবে। তোমরা বলবে যে স্যার ভেতরে আসতে পারি, বা ম্যাডাম বা ম্যাম ভেতরে আসতে পারি, এভাবে বলে তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করবে। তারপরে কথোপকথন স্পষ্টভাবে উচ্চারণ করবে, যেটাই বলবে স্পষ্টভাবে যেন যিনি শুনছেন তার কানে যায় সঠিকভাবে। ভুল বলো ঠিক বলো সেটা ম্যাটার নয়, কিন্তু যেটা বলছো সেটা যেন ইন্টারভিউয়ারকে, মানে যিনি ইন্টারভিউ নেবেন ইন্টারভিউয়ার, তোমাকে যেন জিজ্ঞেস করতে না হয় যে কি বললে কি বলছো, এরকম ভাবে ওনাকে যেন জিজ্ঞেস করতে না হয়। তুমি সঠিকভাবে সঠিক উচ্চারণে স্পষ্টভাবে কথা বলবে, এবং নিজের যে আঞ্চলিক টান এড়িয়ে চলবে। ঠিক আছে, নিজের যে আঞ্চলিক ভাষা চলিত ভাষা সেইভাবে বলো না, একটু সাধু বাংলা ভাষায়, স্পষ্ট বাংলা ভাষায় কথা বলবে, এটা তোমাকে স্কোর বাড়াতে সাহায্য করবে। তারপরে যখন তোমার ইন্টারভিউ শেষ হয়ে যাবে, বেরোনোর সময় সবাইকে অবশ্যই থ্যাংক ইউ জানাবে। যখন তোমার ইন্টারভিউ শেষ হয়ে গেল, তুমি উঠবে চেয়ার থেকে, অবশ্যই সব স্যারকে বা ম্যাডামকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানিয়ে তারপর তুমি কিন্তু ওই যে ইন্টারভিউ কক্ষ থেকে বাইরে আসবে। ঠিক আছে, তারপরে দেখো প্রাসঙ্গিক জ্ঞান, আমাদের কিছু প্রাসঙ্গিক জ্ঞান মানে যেটাকে আমাদের কিছু ইন্টেলিজেন্স নিয়ে যেতে হবে, যেমন তথ্যের সঠিক প্রয়োগ করতে হবে। যেমন দেখো, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি যে গ্রুপ সি এর চাকরি করতে আসছো, তাহলে তোমার গ্রুপ সি চাকরির দায়িত্ব কি, মানে পদের দায়িত্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা, যেটা জব রোল, তুমি যে জবের অ্যাপ্লাই করেছো সেই জবের রোলটা কি, সেই জবটাতে তুমি কি করবে। তো গ্রুপ সি, স্কুলের যে গ্রুপ সি বা ক্লার্কের কাজ কি, সেটা হচ্ছে ফাইলিং করা, টাইপিং করা, ক্যাশ বা অ্যাকাউন্টের হিসাব রাখা, ড্রাফটিং করা। যে স্যার আমি ফাইলিং এর কাজ, টাইপিং এর কাজ, হ্যাঁ, বা অনলাইনের স্কুলের বিভিন্ন প্রকল্পের কাজ, ক্যাশ অ্যাকাউন্টিং এর কাজ, ঠিক আছে, ওই যে কন্যাশ্রী রূপশ্রী সমস্ত কিছু যে হিসাব নিকাশ, স্টুডেন্ট অ্যাডমিশন, হ্যাঁ, মানে কম্পিউটারের সমস্ত যে কাজগুলো, ড্রাফটিং এর কাজ, এই সমস্ত কাজ কিন্তু গ্রুপ সি বা ক্লার্কের কাজ। আর গ্রুপ ডি এর কাজ কি, স্কুল ছুটির সময় ঘন্টা বাজানো, প্রত্যেকটা ক্লাসের শেষে মানে পিরিয়ড শেষে ঘন্টা বাজানো, বা প্রার্থনার সময়, স্কুলে প্রার্থনার সময় ঘন্টা বাজানো, এবং ফাইল স্থানান্তর, যে হেড স্যার বললো যে এই ফাইলটা ক্লার্কের কাছে দাও, তো ক্লার্কের কাছে দিতে হবে, মানে ফাইল স্থানান্তর, তোমরা ফাইল স্থানান্তর বলবে, যে এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল স্থানান্তর করা, এবং ল্যাব পরিষ্কার রাখা, স্কুলের যে ল্যাবরেটরি রয়েছে, ঠিক আছে, সেই ল্যাবরেটরি পরিষ্কার রাখা,
এগুলো কিন্তু গ্রুপ ডি এর একজন স্টাফের দায়িত্ব। তারপরে স্কুলের প্রশাসনিক কাজে প্রধান শিক্ষককে সাহায্য করা হচ্ছে গ্রুপ সি এর কাজ। স্কুলের যে প্রশাসনিক কাজ বিভিন্ন, সেই কাজে কিন্তু প্রধান শিক্ষককে সাহায্য করা গ্রুপ সি বা ক্লার্কের প্রধান কাজ। এবং গ্রুপ ডি এর হচ্ছে অফিসের সাধারণ কাজে কিন্তু গ্রুপ ডি কে সাহায্য করতে হবে। দেখো, এরপরে রয়েছে ইন্টারভিউর আগে যা যা জেনে রাখা তোমাদের জরুরি, সেগুলো হচ্ছে নিজ জেলা সম্বন্ধে সঠিক জ্ঞান রাখবে। নিজের জেলার নামের কারণ, যে তুমি কোন জেলা থেকে যে জেলায় রয়েছো সেই জেলার নামটা এটা কেন হয়েছে। ধরো বাঁকুড়া, যদি বলা হয় তুমি কোন জেলা থেকে বাস করো, বলে বাঁকুড়া, কিন্তু বাঁকুড়া জেলার নাম বাঁকুড়া কেন হয়েছে। বিখ্যাত ব্যক্তি, বাঁকুড়া জেলার কিছু বিখ্যাত ব্যক্তির নাম, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, বর্ধমান হোক, তোমার যেটাই হোক, সেই জেলার কিছু বিখ্যাত ব্যক্তি এবং তাদের জন্মস্থান জেনে রাখতে হবে এবং কী কারণে বিখ্যাত সেটা জেনে রাখবে। পর্যটন কেন্দ্র, বাঁকুড়া জেলা বা বর্ধমান জেলা, যে জেলাতে তুমি, নদিয়া জেলা, যে জেলাতে তুমি বাস করছো, সেই জেলায় যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলি সম্বন্ধে সঠিক জ্ঞান রাখবে। ভৌগোলিক অবস্থান সম্বন্ধে জেলার এবং ফসল, শিল্প এই সম্বন্ধে কিন্তু নিজ জেলার এই সমস্ত নিয়ে জ্ঞান কিন্তু অবশ্যই রাখতে হবে। তোমরা যদি বলো, প্রত্যেকটা জেলা অনুযায়ী এই টপিকের উপর আমি ভিডিও তৈরি করে দেবো সঠিকভাবে এবং আপলোড করে দেবো, এমসিকিউ তার সঙ্গে অ্যানালাইসিসও থাকবে। তারপরে পশ্চিমবঙ্গ, আমরা যেহেতু এটা পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি, অবশ্যই পশ্চিমবঙ্গ যেমন বর্তমান মন্ত্রিসভা, বিশেষ করে শিক্ষামন্ত্রী, রাজ্যের সীমানা এবং গুরুত্বপূর্ণ নদী। বর্তমান শিক্ষামন্ত্রীর নাম জেনে যাবে এবং বিভিন্ন মন্ত্রীদের কে কোন পদে রয়েছে অবশ্যই জানবে। রাজ্যের সীমানা এবং আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ নদ নদী, মানে পশ্চিমবঙ্গ সম্বন্ধেও কিন্তু একটা ধারণা তোমাদেরকে সঠিকভাবে নিয়ে যেতে হবে। বিভিন্ন সরকারি প্রকল্প, কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি সম্বন্ধে একটা ধারণা নিয়ে যেতে হবে। তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জানতে হবে। গত 2-3 মাসের খবর, খেলাধুলা, এই যে আইপিএল চলছে, আইপিএল, ওয়ার্ল্ড কাপ, ইসরোর মিশন, হ্যাঁ, শিক্ষা উদ্যোগ, এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সঠিকভাবে করে যেতেই হবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন তুলে ধরবে। তারপর মনস্তাত্ত্বিক প্রস্তুতি, চাপের মুখে সঠিক সিদ্ধান্ত। যেমন তোমাকে অনেক রকমভাবে ইন্টারভিউরা চাপে ফেলার চেষ্টা করে, ঠিক আছে। যেমন আপনার থেকে কম শিক্ষিত কেউ যদি আপনার বস হন, তবে কি করবেন, ঠিক আছে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করতে পারে, যে আপনার থেকে কম শিক্ষিত কেউ যদি আপনার বস হন, তবে কি করবেন। তাহলে এখানে তোমাকে কি পরীক্ষা করছে, আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং পদের প্রতি সম্মানটা তোমাকে কিন্তু পরীক্ষা করা হবে। এগুলোতে কিন্তু তোমাকে সঠিকভাবে ভেবে চিনতে উত্তর করতে হবে। স্কুলে হঠাৎ কোনো ঝামেলা হলে আপনি কি ভূমিকা নেবেন। ধরো তুমি গ্রুপ সি তে পরীক্ষা দিতে গেছো, ইন্টারভিউ, তোমাকে বললো স্কুলে যদি হঠাৎ করে কোনো ঝামেলা হয়, তাহলে তুমি কি সিদ্ধান্ত নেবে, বা আপনি কি সিদ্ধান্ত নেবেন, বা আপনি কি ভূমিকা পালন করবেন। তাহলে পরীক্ষা করা হচ্ছে আপনার দায়িত্ববোধ ও উপস্থিত বুদ্ধি। ধরো তুমি দেখছো এই স্কুলের প্রাঙ্গণে কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে, তুমি গ্রুপ সি একজন স্টাফ, তাহলে সেখানে তোমার ভূমিকা কি। তাহলে সেগুলোর উত্তর যদি তোমাদের দরকার হয় বলবে, আমি এই টপিকের উপরে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। তারপরে শিক্ষাগত যোগ্যতা বেশি হওয়া সত্ত্বেও এই পদে কেন। ধরো তুমি গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার ডিগ্রি করেছো, তারপরেও হয়তো অনেকেই আছে আমরা যে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে কিন্তু এই পরীক্ষায় বসেছি এবং ইন্টারভিউ দিতে যাব। তাহলে সেখানে তোমাকে যদি বলে যে শিক্ষাগত যোগ্যতা বেশি হওয়া সত্ত্বেও তুমি এই পদে কেন এসেছো, তাহলে তোমাকে এখানে কি পরীক্ষা করা হচ্ছে, মানে আপনার সততা, মানে তোমার সততা এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি কিন্তু এখানে জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। তোমরা যে হবিটা করবে সেই হবি সম্বন্ধে কিন্তু বিস্তারিত জেনে যাবে। ধরো তুমি বললে যে তোমার ক্রিকেট খেলা হবি, তাহলে ক্রিকেট সম্বন্ধে বিস্তারিত জেনে যাবে। তুমি হয়তো বললে যে তোমার গার্ডেনিং হবি, তাহলে কোন গাছ কিভাবে লাগাতে হয়, কোন গাছ মানে এই যে ব্যাপারগুলো, এগুলো একটু জেনে যাবে। সেই মানে যেটা হবি বলবে সেই হবি সম্বন্ধে বিস্তারিত কিন্তু জেনে যাবে, না হলে কিন্তু তুমি নিজের জালে নিজেই ফেঁসে যাবে, ঠিক আছে। তো এরপরে দেখো, অজানা প্রশ্নের মুখোমুখি হলে কি করবে। বোর্ড একটি প্রশ্ন করলো, উত্তর জানা নেই, তখন কি করবে, ভুল উত্তর দিয়ে বিভ্রান্ত করবে না, ভুল উত্তর দেবে না, যেটা জানো না সেটা জানো না। তাহলে তুমি সেখানে বলবে, স্যার এই মুহূর্তে বিষয়টি আমার
মনে পড়ছে না, এভাবে সরাসরি বলবে। যেটা তুমি জানো না তুমি তো বুঝতে পারবে, তোমাকে ওভার অ্যাক্টিং করার কোনো দরকার নেই। তুমি বলবে যেটা জানো না, খুব বেশি তো প্রশ্ন করবে না, অত অত ক্যান্ডিডেট রয়েছে, দু চার মিনিট করে তোমাদের ইন্টারভিউ হবে, তাহলে সেখানে অবশ্যই বলবে যেটা জানো না সেটা আত্মবিশ্বাসের সঙ্গে বলবে যে স্যার এই মুহূর্তে আমার জানা নেই, ঠিক আছে। আর যেটা জানা থাকবে সেটা আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট উত্তর দিতে হবে। জানা থাকলে অবশ্যই উত্তর দেবে আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু যেটা জানা থাকবে না সেটা কোনোভাবেই কিন্তু ভুলভাল উত্তর দেওয়ার চেষ্টা করবে না। ওভার স্মার্টনেস দেখানো কিন্তু বিপদ, ঠিক আছে, অবশ্যই এগুলো মনে রাখবে। তো এরপরে দেখো চূড়ান্ত প্রস্তুতি, মক ইন্টারভিউ। আয়নার সামনে অনুশীলন, নিজে নিজে কথা বলার প্র্যাকটিস করো। এখানে করুন লেখা আছে, আমি তো তোমাদের লেনদেন দিয়ে বলছি না, আমি বরাবরই লাউদাও দিয়ে ভিডিও তৈরি করি, তাই নিজে নিজে কথা বলার প্র্যাকটিস করো প্রত্যেকে। এতে তোমার জড়তা কাটবে এবং বডি ল্যাঙ্গুয়েজ উন্নত হবে। আয়নার সামনে বসে যাও প্রত্যেক দিন, হ্যাঁ, আয়নার সামনে বসে কিছু কথা বলার চেষ্টা করো। অনেকেই আছে আমাদের মধ্যে নার্ভাসনেস প্রচণ্ড আছে অনেকের, ঠিক আছে, প্রচণ্ড রকমের, অনেকের হয়তো নেই, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু যাদের কাছে তারা অবশ্যই কিন্তু তোমাদের প্র্যাকটিস করে যেতেই হবে। নাহলে ইন্টারভিউতে তুমি যদি খুব বেশি নার্ভাস হয়ে যাও তাহলে কিন্তু তোমার বিপদ হবে, তাই নার্ভাস কিন্তু কোনোভাবেই হওয়া চলবে না। এবং আমি তো বলেই দিচ্ছি যে নার্ভাস হওয়ার কিছু নেই, যে প্রশ্নের উত্তর পারবে না সেই প্রশ্নের উত্তর সরাসরি জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না এভাবেই বলবে। কোনো রকম ভুলভাল করে মানে ভুলভাল উত্তর দিয়ে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে তোমার কিন্তু প্রশ্নের উত্তর তুমি কতটা জানো সেটা পরীক্ষা করা হচ্ছে না, সেটা পরীক্ষা তোমাদের রিটিনে হয়ে গেছে, ঠিক আছে। তোমার এখানে ব্যক্তিত্বটা তোমার কিন্তু এখানে পরীক্ষা করা হয়। এবং বন্ধুর সাহায্য নিন, যেমন পরিচিত কাউকে দিয়ে মক ইন্টারভিউ দিন, যাতে অচেনা পরিবেশে কথা বলার ভীতি দূর হয়, ঠিক আছে। এবং আরেকটা কথা বলে দিই, যাদের গ্রুপ সি যারা পাস করছো বা পাস করার মতো স্কোরে রয়েছো, তারা কিন্তু টাইপিংটা অবশ্যই প্র্যাকটিস করো, টাইপিংটা অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে। কারণ টাইপিংয়ে 20 ওয়ার্ড পার মিনিট WPM, 20 WPM স্পিড কিন্তু খুব একটা সহজ নয় এবং খুব একটা কঠিনও নয়, ঠিক আছে। যারা একদমই প্র্যাকটিস করো না তারা কিন্তু এটা পাস করতে পারবে না। বারবার বলে দিচ্ছি 20 WPM ইংলিশ টাইপিং, কিন্তু বাংলাতে তোমার 10 WPM আছে, দুটোই কিন্তু খুব সহজ নয়, তোমাদেরকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, ঠিক আছে। বাড়িতে যদি কম্পিউটার আছে কম্পিউটারে করো, মোবাইলে প্র্যাকটিস করলে খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না, করতে পারো। আর তাছাড়াও তোমাদের সামনাসামনি যে যদি কোনো কম্পিউটার ইনস্টিটিউট থেকে থাকে বা কোনো বন্ধুর বা কোনো আত্মীয় যদি কম্পিউটার থেকে থাকে, কিছুদিনের জন্য কিন্তু তোমরা ধার নিতে পারো, যে কিছুদিন আমাকে টাইপিং প্র্যাকটিস করতে হবে, কিবোর্ড লাগিয়ে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। অবশ্যই প্র্যাকটিস করো যদি তোমাদের চাকরিটা গুরুত্বপূর্ণ হয়। আর যদি একান্তই জোগাড় করতে না পারো, সামনাসামনি যদি কোনো সাইবার ক্যাফ থেকে থাকে সেখানে দাদাকে বলো, বা কারোর থ্রু রেফারেন্সে একটা কম্পিউটার জোগাড় করো, অথবা তোমাদের নিয়ারেস্ট যদি কোনো কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে যাও, সেখানেও তোমাদের যিনি স্যার রয়েছেন ওনাকে বলো, দেন সেখানেও তোমরা টাইপিংটা কিন্তু রেগুলার রোজ প্র্যাকটিস করো, না হলে কিন্তু যে কোনো দিন গ্রুপ সি এর টাইপিং টেস্টে ডাকতে পারে, সেদিন যদি কেটে যাও আফসোসের শেষ থাকবে না। তো যাই হোক, তাহলে এখানে সাফল্যের যে সমীকরণ সেটা হচ্ছে সঠিক প্রস্তুতি, প্রশ্নগুলো যেগুলো বললাম যে টপিকগুলো, সেই টপিকগুলোর উপরে সঠিকভাবে প্রস্তুতি, সেই মানে টপিকগুলো কভার করো, সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে, কভার করে মার্জিত আচরণ, তোমার আচরণটা যেন ভদ্র এবং খুব সুন্দর মার্জিত হয়, এবং সততা, কোনো রকম মিথ্যে বা বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই, এগুলো করলে তুমি কিন্তু চূড়ান্ত সাফল্যে পৌঁছাতে পারবে, ঠিক আছে। তাহলে ইন্টারভিউর জন্য অনেক অনেক শুভকামনা রইল, প্রস্তুত হতে থাকো, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রতিনিয়ত আমরা জব রিলেটেড আপডেট এবং জিকে ক্লাস আপলোড করে থাকি। অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।